আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজ চলে আসলাম আমার এই আম বাগানে। ডিসেম্বর মাসে আমের কি কি যত্ন, সে বিষয়ে দুটি কথা বলবো আর কি। এই ডিসেম্বরই হচ্ছে আমের ফলন বৃদ্ধি পাবে কি পাবে না, আপনার সেটা নিজের হাতে, সেই কাজ আপনাকে নিজে করে দেখাতে হবে। এই ডিসেম্বরে আমের, এই যে আমের ডালে দেখছেন, এই যে যদি নতুন কুড়ি চলে আসে, এটাতে নতুন কুড়ি আসেনি, এটাতে মুকুল আসবে, তাহলে কিন্তু আপনার আমের ভালো ফলন পাবে না। আর এই সময় আমে প্রচুর পরিমাণে এই যে হপার পোকা আসে, এই যে পাতাগুলো খেয়ে ফেলেছে। এই হপার পোকা হচ্ছে আমের আম ধ্বংসকারী প্রধান একটি পোকা। এই পোকা যদি ডিসেম্বর মাসে আপনি দমন করতে না পারেন, তাহলে কিন্তু আমের ভালো ফলন আশা করতে পারবেন না। তো এই ডিসেম্বর মাসে অবশ্যই গাছের গোড়ায় সেচ দেওয়া যাবে না, সেচ দেওয়া একেবারে বন্ধ করতে হবে। এই সময় কোনো সার কিচ্ছু দেওয়া যাবে না। তো এই সময় দিতে হবে ছত্রাকনাশক, সাথে কীটনাশক। যে কোনো ছত্রাকনাশক বলতে গেলে যেমন কার্বেন্ডাজিম অথবা ম্যানকোজেব জাতীয় পাউডার প্রতি লিটারে 2 গ্রাম, আর সাথে কীটনাশক কীটনাশক বলতে গেলে ইমিটাপ জাতীয় যে ওষুধগুলো আছে, এটা সমানভাবে গাছের ডগা থেকে একবারে গোড়া পর্যন্ত ভিজিয়ে দেবেন, যাতে এই পোকা আক্রমণ করতে না পারে। তো এই সময় যদি এই পরিচর্যা সঠিকভাবে করেন, তাহলে মুকুল যখন আসবে, মুকুল একবারে ঝকঝকে তকতকে মুকুল বের হবে। এবং আমের যে সাইজ, কালার সব সুন্দর আসবে। তো আপনারা এই ডিসেম্বরে যে কথাগুলো বললাম, সেই অনুযায়ী আম গাছের যত্ন নেবেন, তাহলে কিন্তু আপনারা আমের কাঙ্ক্ষিত ফলন পাবেন বলে আশা করি। তো অবশ্যই আমের যত্ন নেবেন, যেহেতু রাজশাহী আমাদের আমের প্রধান মাতৃগর্ভ হচ্ছে এই আমাদের রাজশাহী। এই রাজশাহীর আম গোটা বাংলাদেশ বিখ্যাত। সবাই চেষ্টা করবেন আমের ফলন বৃদ্ধি করার জন্য, আম গাছের যত্ন নিন এবং আমের ফলন বৃদ্ধি করুন। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।